ভাই রে ভাই, মাঝরাতে আমরা খাবো হচ্ছে বারবিকিউ, তাও আবার চিকেন আর হলো হাঁস। সো গাইস, এই মাত্র আমাদের সবগুলো চিকেন ফ্রাই হয় নাই, বারবিকিউ হয় নাই, কিছু কিছু হয়েছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো। সো গাইস, আমার হাতে সে বিখ্যাত আপনার হাঁস আর চিকেন, এগুলো মিলে আজকে আমরা সবাই বন্ধুরা মিলে মাঝরাতে খাবো হচ্ছে বারবিকিউ। এই কনকনে শীতের মধ্যে এগুলো খাইতে খুবই ভালো লাগে। আমি বন্ধুকে বললাম, তুমি এর মধ্যে কি দিছো? বন্ধু আমাকে বলে এর মধ্যে আছে সে বিখ্যাত সিক্রেট মশলা, সেইটা কাউকে বলা যাবে না। এইদিকে আমার বন্ধু সে পুরো একটা হাঁস সাইজ করতেছে, মানে যেটা আমরা খাবো সেটা হলো বারবিকিউ। বাট এইদিকে সবাই যার যার মতো কাজে ব্যস্ত, আর আমি আমার কাজে ব্যস্ত। আরে ভাই, সবাই তাকিয়ে আছে ওর দিকে। ভাই রে ভাই, মনে হচ্ছে ওদের মনে এখন ক্ষুধা লাগছে। এই দেখুন, এই সেই চিকেন, হাঁস। ভাই রে ভাই, শীতের মধ্যে আমরা এইগুলো খাবো। এখন হলো লাগবে আপনার ময় মশলা, সেগুলো আমাকে আনতে হবে। তো লেটস গো, চলো নিয়ে আসি। সো গাইস, আজকে আমার হাতে আছে আপনার লেবু, মশলা, তেল, সাথে আবার হাঁস আর হচ্ছে মুরগি। এগুলো দিয়ে আজকে আমরা খাবো হচ্ছে বারবিকিউ। বাট এখানে আপনার হাঁস আর হচ্ছে মুরগি দুইটাছে। এই যে হাঁস অলরেডি হয়ে গেছে। আমরা এখন এই মাংসগুলো একদমই পেঁয়াজ মরিচ দিয়ে একদম মাখিয়ে তারপর যাব হচ্ছে আপনার চুলার কাছে। এই দেখুন, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ যা যা লাগে সবই দিয়ে একদমই মাখিয়ে খেয়ে ফেলবো, মানে পরে খাবো। যাই হোক, আমাদের কাজ চলছে বা চলবে, যেহেতু এখন যে পরিমাণ শীত, বাইরে কনকনা শীত বাতাস, এখন যে যাইতে হবে ছাদের উপরে, ওইখানে আমরা এই বাতাসের মধ্যে বারবিকিউ তৈরি করবো। বাট খাবো ওইখানেই না নিচে, সেটা পরে দেখা যাবে। কিন্তু তার আগে তেল দিয়ে সবকিছু মাখিয়ে নিচ্ছি, একদমই মিনুস দিয়ে বাইরে। সো গাইস, এই হলো আপনার হচ্ছে কয়লা। এই কয়লা দিয়ে আমরা এর মধ্যে ঢালবো, ঢালার পরে পুরোপুরি চিকেন ফ্রাই হয়ে যাবে। এই যে কয়লা আপনার দিছে, এখন জাস্ট শুধু আপনার তেল দিয়ে এটা আগুনটা জ্বালাতে হবে। পুরোপুরি সব কিছু আনা হয়েছে এখানে আপনার। এটা হলো আপনার খ্যার। ওকে, এখন আপনার আগুন জ্বালাচ্ছে। বাট আছে কিন্তু চিকেন ফ্রাইটা সেই হবে, বাট চিকেনও আছে আবার হচ্ছে আপনার হাঁসও আছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরে আমাদের সবকিছু হচ্ছে। এই পাশে কিন্তু পুরোপুরি অন্ধকার। এখানে আপনার একটা গাছে আম ধরে আছে, এই যে আম, আর এইদিকে হচ্ছে আপনার ডালিম। এই যে আর সামনে হচ্ছে বাড়ির মালিক, ওই যে দাঁড়িয়ে আগুন জ্বালাইতেছে। পুরোপুরি এখন আগুন জ্বলছে, বাট এগুলো কম দেখাতে হইব। এটা হচ্ছে আপনার মেন কয়লা। এই যে কয়লা, এর মধ্যে দিতে হইব। আর এটা হচ্ছে বস মানুষ। আর এই পাশে আপনার সজীব ক্যামেরা নিয়ে দাঁড়া হয়েছে। বিশাল বড় এরিয়া, সাত। এখানে হবে আপনার বারবিকিউ। আপনার চিকেন সব দেওয়া হয়ে গেছে, বাট এগুলো হচ্ছে, আর এদিকেও এখনো অর্ধেক বাকি আছে। নিচে হলো আপনার কয়লা। এদিকে সবাই বসে আছে একদম ফ্যান নিয়ে, আর ওইদিকে বস বসে আছে মাঝখানে, এদিকে সবাই আছে। আর ওই যে আরেকটা কই, এই দেখুন চিকেন, তার নিচে কয়লা। বাইরে ভাই যে পরিমাণ সুগন্ধ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করব। বারবিকিউ হয়ে গেল, এখন সবগুলো একটু একটু করে সব তোলা হচ্ছে। এই যে খাওয়া শুরু করছে। সেদ্ধ হয়েছে, এখন তোলা হচ্ছে। আলামিন, হয়েছে কি সেদ্ধ? দেখবো নাকি? খেয়ে দেখবো একটু, দেখ একটুখানি নেছিস না, তুই তো সব খাওয়া খুশি হয়ে গেছে। পুরোপুরি আমার একটা রান্না হলাইছে। যে পরিমাণ গেন বাড়াইছে, সেদ্ধ হয়েছে। যে পরিমাণ গেন বাড়ছে আপনার, পুরোপুরি বারবিকিউ হয়ে গেছে।
সো গাইস এই মাত্র আমাদের সবগুলো চিকেন ফ্রাই হয় নাই, বারবিকিউ হয় নাই, কিছু কিছু হয়েছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো চিকেন বারবিকিউ মানে একদম পুড়ে গেছে। এই পুরো কি জন্য কই পড়ছে ভাই? এগুলো এরকমই গেছে। এইগুলো এরকমই হয়, কিন্তু এগুলো খাইতে যেমন লাগবে যদি আপনি খান পুরোপুরি ফিদা হয়ে যাবেন। আমি ঠিক বলছি? ঠিক বলি হয়তো বা আরও হচ্ছে, বাট এগুলো হলে সব একবার দেখাচ্ছে আপনাদের। আমি চলে আসলো আপনার কুশুলি পিঠা। এটার মধ্যে কি আছে? এটার ভিতরে নারকেল আছে, মেবি চিনি আছে, চিনি আছে আর কাজু বাদাম আছে। খাও তো দেখি। হরলিক্স আছে না? আচ্ছা খাও। হ্যাঁ কোন জায়গা থেকে এরকম দিস বন্ধু তুই কর। আমরা দিছে আচ্ছা, আমাদের আচ্ছা। বন্ধুরা আমরা দিছে পয়সা। ফ্লেভারটা খুবই ভালো। আচ্ছা আমি এখন ভাই দেখবেন শীতের দিনে পিঠা চিরা খেতে সত্যি অনেক ভালো লাগে। না তুমি গেছে ভাই। এই মাত্র সবাই কিন্তু এক লগে খাওয়া শুরু করছে। এই দেখুন সবাই এক লগে, জাস্ট শুধু মাঝখানে আমি নাই, কারণ আমি ক্যামেরা পিছনে। এখানে আপনার সালাদ, চিকেন, রুটি, আর এই পাশে হচ্ছে আপনার লেবু। এইমাত্র আমি এখন খাওয়া শুরু করব। জাস্ট আমাকে খুঁজতে হবে যে হাঁসের মাংস তো আপনার মুরগির মাংস কোনটা। জাস্ট প্রথমে আগে আমি একটা রুটি দিলাম, আর এটা হচ্ছে আপনার মুরগির মাংস, এই যে সাথে হচ্ছে আপনার সালাদ। দেওয়ার পরে আপনার এইভাবে গটিয়ে মশলা দিয়ে তারপরে আপনার এইভাবে খেতে হইব। কাঁচা কেন যখন রাখা মাংস এরকম হাঁস, ওই হাঁস। এটা হলো আপনার ব্রয়লার মুরগির মাংস। একদমই আপনার জোস হয়েছে। ভালো।